হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা কিন্তু আমাদের দেশে গরম শুরু হয়ে গেছে। তো আমাদের যে সোলার প্যানেলগুলো আছে, তো আমরা অনেকে বলি কি ভাই আমাদের প্যানেলে ভালো আউটপুট আসছে না কেন? আগে ভালো আউটপুট দিত, এখন আসে না। তো এটা না আসার কিন্তু একটা কারণ হচ্ছে আমাদের প্যানেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট জমে, ময়লা পড়ে। তো এই ময়লাটার কারণে কিন্তু আমাদের প্যানেল থেকে ভালো আউটপুট আসে না। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে এখন এই অবস্থা আমার প্যানেল থেকে কেমন আউটপুট আসছে সেটার আমি একটা ভিডিও রেখে দিয়েছি এবং আমি এটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে আমার প্যানেল থেকে কেমন আউটপুট আসে সেটাকে দেখব। কারণ যেহেতু আমাদের দেশে গরম দেশ, আমাদের দেশটা প্রচুর পরিমাণে গরম হয়, অনেক ধরনের লোডশেডিং পড়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সোলারের উপরে কিন্তু আমরা অনেকটা নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে আপনাদের যেই প্যানেলগুলো আছে, আপনারা যারা বাসা বাড়িতে প্যানেল ইউজ করছেন আপনাদের গরমের হাত থেকে বাঁচার জন্য, তো সেই প্যানেলগুলোকে একবার আপনারা কি একটু ওয়াশ করে দেখছেন বা একটু খেয়াল রাখছেন যে আপনার প্যানেলটা এখন কি অবস্থানে আছে? এই প্যানেলটাকে যদি আপনি যত্ন না করেন তাহলে কিন্তু এটা ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে। তো যখন আপনার এটা ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু এই প্যানেলটা আপনার কোনো কাজে লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে অন্তত মাসে একবার হলো আপনার প্যানেলটাকে ওয়াশ করে নেবেন। যদি ওয়াশ করে নেন তাহলে কিন্তু আপনারা সেই নতুনের মতন আবার আউটপুট পাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে এই কথাটা বলে থাকি। তো চলেন দেরি করব না, আমরা আগে প্যানেলটাকে ওয়াশ করবো এবং আপনারা কিভাবে প্যানেল ওয়াশ করবেন সেটাও আজকে আপনাদের দেখা। তো বন্ধুরা প্রথমত আপনারা যেটা করবেন, এটার উপর যেহেতু বালি পড়ে, আর বালি যদি পড়ে থাকে আপনারা যদি একটু বেশি মাত্রায় মানে ডলা দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের গ্লাসটা পরে স্ক্র্যাচ পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে আপনারা প্রথমে করবেন এভাবে একটু পানি ঢেলে দিবেন প্যানেলগুলোর উপরে। এভাবে প্রথমে একটু পানি ঢেলে দিবেন, প্রত্যেকটা প্যানেলের উপরে দিয়ে দিবেন পানি। এটা ঠিক এইভাবে দিয়ে দিবেন। আমার যেহেতু তিনটা প্যানেল, আমি তিনটা প্যানেলের উপরেই প্রথমে দিয়ে দিব। প্রথমে এটা দিয়ে আপনার এই জায়গাটা নরম হয়ে যাবে, বালিগুলো আপনার যে বালুগুলো থাকবে বালুগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপরে ছোট করে এইভাবে একটা জুট নিয়ে জাস্ট সুন্দর করে আস্তে আস্তে একদম নরম হাতে ক্লিন করবেন প্যানেলগুলোকে। আপনারা যখন এইভাবে নরম হাতে ক্লিন করবেন দেখবেন আপনার এই এই বালিগুলোতে ততটা প্রেসার পড়বে না আপনার প্যানেলের উপরে। ঠিক এইভাবে আলতো করে একবার দিয়ে তারপরে আপনারা সুন্দর করে আরেক মগ পানি ঢেলে দিবেন। এইভাবে দেওয়ার পরে আরেকটা মগ এভাবে ঠিক পানি ঢেলে দিবেন। তো প্রথমত আমার একটা প্যানেল ক্লিন হয়ে গেল বন্ধুরা। এরপরে পরের স্টেপটা আপনারা কি ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, আপনাদের প্যানেল যদি ভালো রাখতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণ যত্ন নিতে হবে প্যানেলের উপরে। কারণ আপনারা যদি প্যানেলের উপরে যত্ন না নেন তাহলে কিন্তু আপনার এই সম্পদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যখনই নষ্ট হয়ে যাবে তখন আপনারা কিন্তু আবার পুনরায় নতুন করে টাকা ইনভেস্ট করতে হবে। টাকা ইনভেস্ট করে আবার পুনরায় আপনাকে প্যানেল বসাতে হবে আপনার বাসা বাড়িতে। তো সেই ক্ষেত্রে যদি আপনি একটু কষ্ট করেন, প্রতি মাসে অন্তত একবার করে হলেও যদি এভাবে আপনার প্যানেলটাকে ক্লিন করে নেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই কষ্টটা কিন্তু আর থাকবে না। তো আমার আরেকটা প্যানেলও ক্লিন প্রায় শেষের দিকে। তো বন্ধুরা আমার আরেকটা প্যানেলও প্রায় ক্লিন শেষের দিকে চলে আসছে। তো এই যখন আপনারা প্যানেলটাকে ক্লিন করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার প্যানেলটার উপরে যেন বেশি মাত্রায় প্রেসার না পড়ে। কারণ আপনার প্যানেলটা যখন অতিরিক্ত মাত্রায় রোদ্রে থাকার কারণে যখন আপনি ওয়াশ করবেন খেয়াল করবেন একটু ঠিক সকাল দিকটাকে ওয়াশ করার জন্য। কারণ বেশি মাত্রা যখন রোদ থাকবে তখন যদি আপনি আপনার প্যানেলটাকে ওয়াশ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্যানেলের সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জিনিসটাও আপনার একটু মাথায় রাখবেন। কারণ যেহেতু আপনার অতিরিক্ত রোদ আর বেশি মাত্রা রোদ যখন হবে তখন কিন্তু আপনার এই সেলগুলোতে একটু প্রেসার চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা আপনারা প্রথমত এরকম শ্যাম্পু নিয়ে নেবেন। আগে শুধু সাদা পানি দিয়ে আপনার প্যানেলটাকে ক্লিন করে নেবেন। তারপর কিছুটা পরিমাণে এইভাবে শ্যাম্পু নিয়ে নেবেন।
আপনার যে প্যানেলটা আছে প্যানেলটার উপরে কিছুটা পরিমাণে শ্যাম্পু দিয়ে দিবেন প্রথমে। কারণ এই শ্যাম্পুটা দিলে কি হবে, শ্যাম্পুটা হচ্ছে অনেক ফিসল টাইপের, যার জন্য হচ্ছে আপনার এটা দ্রুত ক্লিন হয়ে যাবে। এটা আপনার জন্য অনেকটা ভালো হবে, কারণ আপনার প্যানেলটা আপনি পুরোপুরিভাবে ক্লিন করতে পারবেন। তো আপনার শ্যাম্পুটা দেওয়ার পরে আপনি ছোট একটা জুট নিয়ে নেবেন এবং ওই জুটের সাথে একটু পানি দিয়ে তারপর হচ্ছে আপনার প্যানেলটাকে ওয়াশ করবেন। আপনাদের যে সম্পদ, প্যানেলটা কিন্তু আপনাদের একটা সম্পদ। তো আপনাদের এই সম্পদটাকে যদি আপনি যত্ন করে না রাখেন তাহলে কিন্তু ভাই হবে না, কারণ এটা আপনারই সম্পদ, আপনার সম্পদ আপনারই যত্ন করে রাখতে হবে। তো বন্ধুরা, আপনাদের বিষয়টা হয়তো আমি বুঝাইতে পারছি যে আপনারা কিভাবে আপনারা প্যানেলটাকে যত্নে রাখবেন এবং ভালো রাখবেন। তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওতে আপনাদের একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ আরও বেশি ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।